আমার ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে কিছুটা অবদান রাখা, যেটাতে আমরা 16 কোটি 20 কোটি লোক একটা একটা করে স্টেপ যদি এগিয়ে যাই, আমাদের দেশ এগিয়ে যাবে। সারা পৃথিবীর লোক যাতে বাংলাদেশে যায়, তাদের সাথে আপনি কোনোভাবে কানেক্ট হয়ে, তারা যেমন এগুলোকে, তাদের যা ছিল সেটাকে পুঁজি করে সারা বিশ্বকে অ্যাট্রাক্ট করতেছে, এই কাজ আপনিও করতে পারবেন। আসসালামু আলাইকুম, লিংকন বলছিলাম ফ্রান্স থেকে। ফ্রান্সের প্যারিস থেকে রওনা দিলাম, যাচ্ছি লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ যাওয়ার পথে রেইমস, এটা গ্রাম, এটা গির্জার শহর। রেইমসের যে রাজধানী, আমরা সেখানে আসছি। এটাকে বলা হয় রেইমস ক্যাপিটালা রেইমস। ফ্রান্স বলা হচ্ছে কিনা জানি না। রেইমসের রাজধানী, বাংলায় লেখা আছে রামস। এই যে চার্চ, এই চার্চের বৈশিষ্ট্য কি? এই চার্চের বৈশিষ্ট্য, এত চার্চ থাকতে কেন আমরা এই চার্চের কাছে আসছি? এই চার্চের বৈশিষ্ট্য হচ্ছে, ফ্রান্সের রাজা হতে গেলে, ফ্রান্সের প্রেসিডেন্ট হতে গেলে, তখন তো আর ফ্রান্স ছিল না, ফ্রান্স হচ্ছে নিউ ভার্সন। যদি আপনাকে রোমান সাম্রাজ্যের রাজা হতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। পলিটিক্স থেকে তারা ধর্মের গুরুত্বটা বেশি দিত। এই জন্য এই চার্চের যে পোপ ছিল, এই পোপের কাছ থেকে করোনেশনের মাধ্যমে, অভিষেকের মাধ্যমে রাজার মুকুটটা নিতে হবে এবং আপনাকে হাঁটু গেড়ে এখানে বসে পোপের কাছ থেকে মুকুটটা নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে স্ট্যাচু দেওয়া আছে, এই স্ট্যাচুতে এই যে করোনেশনের যে সিস্টেমটা, সেটা আর কি কিভাবে করবে সেটা হয়তো বা দুই একটার হাত দেখতে পাচ্ছি, হাত দেখতে পাচ্ছি না, মাথা আবার দেখা যাচ্ছে নিচে। হয়তো বা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে অভিষেক হবে এইভাবে। ডিটেলস আমরা দেখার চেষ্টা করব, ডিটেলস অন্য কোনো জায়গায় দেখা যায় কিনা। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন। এখানে লেখা আছে ফ্রেঞ্চ ভাষায় এবং ইংরেজিতে লেখা আছে। আমি একটু কাছ থেকে ধরার চেষ্টা করতেছি। ভিজিট রেঞ্জ, রেইমস ভিলেজটার নাম, রেইমস এই জায়গার নাম। এই এটা ভিলেজ বলে না, এটার রাজধানী বলে, যতটুকু জানি। আমার যে, আমি যাদের সাথে ট্যুরে আসছি, তারা অলরেডি সামনের দিকে চলে গেছে। এই যে পিলার গুলো দেখতেছেন, এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পিলার গুলো একেবারে স্ট্রেট উপর দিকে গেছে, কোনো বাঁকা তেরা হয় নাই। এটা এখন হচ্ছে একদম বিশ্বের মধ্যে নাম করা টুরিস্ট স্পট হিসাবে সমাদৃত। বিশ্বাস করা হয় এইভাবে স্বর্গে পৌঁছানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা এখানে করা হয়েছিল আর কি। স্বর্গে পৌঁছাইতে গেলে অবশ্যই এইভাবে স্ট্রেট উপরের দিকে যাইতে হবে। পিলার ওইভাবে নির্দেশনা দেয় আর কি। এখানে এটা গির্জার শহর, গির্জার অভাব নেই। আমি দেখতেছি বিভিন্ন প্রাচীন বিল্ডিং, প্রাচীন স্থাপত্য। দেখি আমি একটু গাইডের পিছনে পিছনে যাই, ও কি বলতেছে, অনেক কিছু আমি শুনতে পাই নাই। এটা হচ্ছে অরিজিনাল যে পিলার, সেটা সে দেখাচ্ছে। এই পিলারের কোনো পরিবর্তন পরিশোধন করা হয়নি। এটা হচ্ছে আধুনিক নির্মাণ। সে একটা কথা বললো যে এখানে যে নির্মাণটা আছে, যদি আপনার মনে হয় অরিজিনালটা দেখতে এরকম, এই আধুনিক নির্মাণটা বা এই যে এরকম ছিল আগে, সেটা একটা এক্সাম্পল দিয়েছে। এটা তৈরির সময় এরকম ছিল। এইরকম ক্ষয় হইতে হইতে এই পর্যায়ে আসছে। কত বছর সময় লাগে যদি আপনি মনে করেন, তাহলে বলতে হবে 3.5 বছরে এটার পরিবর্তনে এরকম হয়েছে।
350 বছর, 350 বছর। বৃষ্টি হচ্ছে একটু, বৃষ্টির মধ্যেই আমরা আমাদের কাজ থামাই রাখি নাই। ট্যুরে আসেন আর যেটাই করেন, চাইনিজরা কাজের ব্যাপারে খুব, সময়ের ব্যাপারে খুব অ্যাক্টিভ আর কি। এই গ্রামের রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সবকিছুতেই প্রাচীন প্রাচীন ভাবটা ধরে রাখা হয়েছে। বিশেষ করে পাথরের রাস্তা, এবং এগুলো অনেক বছর আগের, কিন্তু নতুন যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো নিশ্চয়ই এটার সাথে তাল মেলানোর জন্য, ওই স্টাইলটা ধরে রাখার জন্য যে প্রাচীন প্রাচীন একটা ভাব সেটা করা হয়েছে। এখানে ট্রাম চলাচলেরও ব্যবস্থা আছে, চাইলে ট্রামে হয়তো বা ওঠা যাবে। যোগাযোগ ব্যবস্থা নিশ্চয়ই খারাপ না। গোলাপি কালারের ট্রাম দেখতে খারাপ লাগে না। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর গ্রাম, এবং তারা যে কতটা সিস্টেমেটিক। এটা মূলত একটা গ্রাম, এটা প্যারিস না, এটা একটা গ্রাম, ছোট শহর। এখানে ঢুকলেই আপনাকে নস্টালজিক হয়ে যেতে হবে। এবং এটার সাথে আমাদের সম্পর্ক কি, বিজনেসের সম্পর্ক কি? হ্যাঁ, বিজনেসের সম্পর্ক আছে। বিজনেসের সম্পর্ক হচ্ছে তাদের সাথে আপনি কোনোভাবে কানেক্ট হয়ে, তারা যেমন এগুলোকে, তাদের যা ছিল সেটাকে পুঁজি করে সারা বিশ্বকে অ্যাট্রাক্ট করতেছে, এই কাজ আপনিও করতে পারবেন। বাংলাদেশের যা আছে সেটাকে পুঁজি করে সারা পৃথিবীর লোক যাতে বাংলাদেশে যায়, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি আপনার জায়গা থেকে একটা পা এগিয়ে দিতে পারবেন, একটা পদক্ষেপ দিতে পারবেন, যেটাতে আমরা 16 কোটি 20 কোটি লোক একটা একটা করে স্টেপ যদি এগিয়ে যাই, আমাদের দেশ এগিয়ে যাবে। এই জায়গাটা বিখ্যাত হচ্ছে আয়রন প্রোডাকশনের জন্য, ছিল অনেক আগে। আপনি সব জায়গায় আয়রনের ব্যবহার দেখবেন আয়রন প্রোডাকশনের জন্য। এই রেমস, যেটা সিটি শহর বা যাই বলেন, একটা সময় হয়তো বা একটা গ্রাম ছিল, পরে হয়তো বা একটা বৃহত্তর এলাকা নিয়ে শহর করা হয়েছে, সিটি করা হয়েছে। এবং চার্চটা যেখানে আছে, চার্চটাকে বলা হয়, যেটা ক্যাপিটাল বলা হয়, এই আর কি। এখানে সোজা আমি যাচ্ছি, রেল লাইন আছে এই ছোট্ট শহরের ভিতর দিয়ে, ট্রামের লাইন। এবং এবার সে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন কালো গম্বুজ, তার আগে হচ্ছে এখানকার ডিসি অফিস, কোর্ট আর কি, আদালত। তার ডান পাশে হচ্ছে চার্চ, চার্চ আদালত এগুলো সব পাশাপাশি। এবং আপনি যত বড় ক্ষমতাধর রাজাই হন না কেন, আপনাকে এই চার্চে আসতে হবে মুকুট নেওয়ার জন্য, কর্নেশনের জন্য। চার্চের 3টা গেট আছে, মাঝখানের গেটটাকে নির্দেশ করা হয় কর্নেশনের গেট, অর্থাৎ অভিষেক হওয়ার গেট। এবং আহ এই যে চার্চের দুই পাশে আরো 2টা গেট আছে, একটা হচ্ছে ক্রুসিফাইড গেট বলে, একটা আর একটা গেট যেন ভুলে গেলাম। যিশু খ্রিস্ট যখন বিশ্বাস করা হয় স্বর্গে চলে গেছে, তো তখন তার হাতে, ওই হাতে যে দাগ, ওই দাগ দেখানো, ওই গেট আর কি। যাই হোক, আপনারা যারা খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানবেন তারা হয়তো বা এটা ভালো বুঝবেন, ভালো বর্ণনা করতে পারবেন। তো ধন্যবাদ। এই ছিল আমার এখানকার ছোট্ট ভিডিওটা। আমার ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে কিছুটা অবদান রাখা, সেটা হোক ট্যুরিজম সেক্টর দিয়ে, অথবা ছোট কোনো ব্যবসার মাধ্যমে, অথবা অন্য কোনো উপায়ে।
শুধু আমি চাই বা আমরা চাইবো বাংলাদেশের সবুজ পাসপোর্ট যেটা আছে সেটার সেটার অবস্থান যেন যেরকম আছে তার চেয়ে ভালো হয়, প্রতিনিয়ত যেন ডাউন না হয়, প্রতি বছর যেন অবস্থানটা যেন একটু একটু করে নিচে না নেমে যায়, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময় অন্য কোনো একটা ভিডিও নিয়ে অন্য কোনো এক জায়গা থেকে আপনাদের সামনে আবার হাজির হব।